চর কুকরিমুকরি। এটি মেঘনা এবং তেঁতুলিয়া নদীর মোহনা। এই চর কুকরিমুকরিতে এখন বন্যপ্রাণীর অভয়ারণ্য, যা গড়ে উঠেছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে। গত 10 থেকে 12 বছরের ব্যবধানে এই চর কুকরিমুকরিতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। ভোলার চরফ্যাশন উপজেলা থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে অবস্থান চর কুকরিমুকরির। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চরটি স্থানীয়দের কাছে দ্বীপকন্যা নামে পরিচিত। উপজেলার কচ্চৈপা ঘাট থেকে ট্রলার কিংবা স্পিডবোটে যেতে হয় কুকরিমুকরিতে। ম্যানগ্রোভ বনাঞ্চল, বন্যপ্রাণী আর সমুদ্র সৈকত সবকিছু মিলিয়ে সৌন্দর্যের এক বর্ণিল উপস্থিতি। চর কুকরিমুকরির ইতিহাস প্রায় 800 বছরের পুরনো। তখন এই চর ও পাশের মনপুরায় পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। কোনো এক সময় এই চরটি পানির নিচে হারিয়ে যায়। পরে 1912 সালে আবারও জেগে ওঠে। দেশ স্বাধীনের পর 1973 সালে বনায়ন শুরু হয়। শুরুতে শ্বাসমূলীয় গাছের চারা রোপণ করা হলেও পর্যায়ক্রমে যুক্ত হয় সুন্দরী, গেওয়া, পশুর গাছ। বিভিন্ন স্পটে যদি হোটেল হয় বা সরকারি যদি ডাকবাংলো থাকে বা এই রিলেটেড রেস্ট হাউস থাকে, তাহলে এটা আমাদের জন্য, পর্যটকদের জন্য খুবই উপকার হবে। শিপিং লাইন বরাবর বোটিং যদি হয় নদীর মধ্যে, যদিও একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরে অনেকগুলো বিয়ে করতে পারে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কুকরিমুকরির গভীর অরণ্যে 15,000-এর বেশি হরিণের বিচরণ। আছে অতিথি পাখি, লাল কাঁকড়া, বুনো মহিষ, বানর, শেয়াল, বনমোরগ সহ নানা প্রজাতির প্রাণী। তবে শীত মৌসুম ছাড়া এদের দেখা মেলা ভার। ফলে পর্যটকদেরও বেশি আনাগোনা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। শীতকালে প্রচুর লোক আসে। এখন যেমন বর্ষা, বান তুফানের ভয় সেরকম আসে। জীবনও ভাবতে পারিনি যে বিদ্যুৎ এই চরকুরকিতে আসবে, তেমন আল্লাহ বিদ্যুৎ চরকুরকিতে আসছে। পর্যটক টানতে পারলে এখান থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় সম্ভব। এজন্য নিরাপত্তা ও আবাসন সুবিধায় গুরুত্ব দিচ্ছে প্রশাসন। স্থানীয় জনগণ তারা নিজ উদ্যোগেই এখানকার ইকো ট্যুরিজমের ডেভেলপমেন্ট করবেন। এই মৎস্যভিত্তিক একমুখী অর্থনীতির সাথে পর্যটন ভিত্তিক বৈচিত্র্যায়নের সূচনা হবে। বরিশাল থেকে ভোলার সড়ক পথে প্রায় 10 কিলোমিটার ফেরি পাড়ি দিতে হয়। ভোলা 4 আসনের সংসদ সদস্য বলেন, সেখানে ব্রিজ হলে চরগুলোতে পর্যটক বাড়বে। ভোলা বরিশাল যে ব্রিজ, এই ব্রিজ যদি ইনশাল্লাহ বাস্তবায়ন হয়, তাহলে সারা দেশের মানুষ আজকে পদ্মা ব্রিজের সুফল ভোগ করে ভোলাতে তারা আসবে এবং আমাদের উন্নয়নগুলো মানুষ দেখতে পারবে। জেলার পর্যটন কেন্দ্রের উন্নয়নে পরিকল্পনা গ্রহণের কথাও বলেন তিনি। ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আমরা চরফ্যাশনে আমরা করব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ।